তো সেক্ষেত্রে আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, সহযোগিতা করেন, শেয়ার করে দেখার সুযোগ করে দেন আমাদের আজকের এই লাইভটি। শেরপুর ওসমানীনগর থেকে দেখছি। থ্যাংক ইউ জাকারিয়া খান। আপনারা প্রাণের শহর সিলেটে দেখেন, কেমন লাগছে একটু কমেন্ট করবেন। এবং আমরা সিলেট শহরের ঈদের পরে একদম মূল শহর থেকে বন্দরবাজার থেকে এই দিলাম, কারণ আমরা কয়েকদিন মালদ্বীপে ছিলাম, ঈদের পর দিনই গিয়েছিলাম এবং দিতে পারিনি শহরের ভিডিও, আজকে দিলাম। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। তো আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রাণের শহর সিলেটকে আপনারা দেখেন। রুহুল ইসলাম, মনটা জড়িয়ে যায়। থ্যাংক ইউ রুহুল ভাই, আপনি কোন দেশে আছেন? তো আপনারা যদি আমার ভিডিও দেখে তৃপ্তি পান, বাস্তব ভিডিওগুলো দেখে যদি আনন্দিত হন, তাহলে আমি আপনাদের কাছে একটা দাবি করব, আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যেভাবে তৃপ্তি পাচ্ছেন ঠিক একইভাবে হয়তো আমার অন্য কোনো প্রবাসী ভাই তৃপ্তি পাবে। এটা আমরা বিশ্বাস করি। নিজের শহরটা দেখলে পরাণটা জুড়াই যায়। এবং আমার মা বোনেরা যারা লন্ডনে আছেন তারাও কিন্তু তাদের শহরটা দেখতে চান এবং তারা দেখে আনন্দিত হন যে তারা তাদের প্রাণের শহরের এই অবস্থা, আজকের দিনের অবস্থা অথবা সিলেটের অবস্থা তারা জেনে শুনে তারা কিন্তু আনন্দে থাকেন। তো আমরা চাই আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে প্রবাসী, প্রাণের শহর সিলেটের খবর নিতে, জানতে, দেখতে আমাদের চ্যানেলগুলোকে লাইক করে আমাদের ফ্রেন্ডস হয়ে যান, বন্ধু হয়ে যান, এটাই কিন্তু আমরা আশা করছি। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জাকারিয়া ভাই, বড় ভাই, মালদ্বীপ থেকে কবে আসলেন? ভাই মালদ্বীপ থেকে আসছি 2 দিন হয়ে গেছে। অবশ্য আপনারা দেখছেন আমরা এসেই ভিডিও দিয়েছিলাম। ঢাকা থেকে একটা ভিডিও দিয়েছিলাম, ঢাকা সাভার নবীনগর থেকে, যেটা আশুলিয়া এলাকা পড়েছে, সেখান থেকে দিয়েছিলাম আপনাদেরকে একটা অসহায় পরিবার। এরপরে সিলেটে এসে ভিডিও দিচ্ছি। তো সেগুলো আপনারা হয়তো দেখছেন যারা আমাদের চ্যানেলে আছেন। তো মালদ্বীপে একদম সংক্ষিপ্ত সফরে গিয়েছিলাম, ঘুরে ফিরে আসলাম, দেখলাম, আপনাদেরকেও ছোটোখাটো ভিডিও দিয়েছি। রেদওয়ান ভাই তো এসে গেছেন, শেয়ার করলে খুশি হতাম, লাইক দিলেও খুশি হতাম। আসলে লাইভে যদি বন্ধুবান্ধবের আগমন একটু বেশি থাকে তাহলে সেটা ভালো লাগে। তা আজকে আকাশের অবস্থা ভালো না, এটা জানানোর জন্য, বৃষ্টি হবেই, কালবৈশাখীর জ্বর হবে, এটা জানানোর জন্য আমাদের লাইভ। সিলেটের আকাশের অবস্থা খারাপ, কিন্তু শহরের অবস্থা কেমন এরকম একটা ক্যাপশন দিয়েছি। তো সেটা আপনারা দেখুন, জানুন, শুনুন। এখানে অনেকে উঠে ঠান্ডা বাতাস গ্রহণ করছেন, কারণ দিনের বেলায় কিছুটা রোদ ছিল এবং গরমও ছিল। এই মুহূর্তে আল্লাহ তাআলার নিয়ামত, ঠান্ডা বাতাস আসছে এবং বাতাসটা গায়ে লাগছে, সবাই বাতাস গ্রহণ করছে। এখানে উঠে প্রচুর বাতাস আসছে, তবে ঝড় আসলেও মারাত্মক ঝড় হবে, ঝড় বৃষ্টি হবে, এটা দেখিয়ে বোঝা যাচ্ছে। যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করুন, আপনাদের শহর সিলেটের অবস্থান জেনে নিন। আমরা সবসময় চেষ্টা করি ছোটোখাটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সিলেটের অবস্থান জানিয়ে দেওয়ার জন্য। তো যারা আছেন একটু শেয়ার করে লাইক দিয়ে সহযোগিতা করবেন। বড় ভাই থ্যাংক ইউ। যারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে লাইক করে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, সেটা প্রত্যাশা রাখছি। আপনারা ফ্রেন্ডস হয়ে যাবেন এবং বাস্তব ভিডিওগুলো দেখবেন। আমাদের সকল বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের জন্য তৈরি করে দিই। তো এখানে দেখছেন সিলেটের জিন্দাবাজার রুট। আপনারা বন্দর থেকে যে জিন্দাবাজার যাবেন সেই রুটটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ছোটোখাটো কয়েকটি দৃশ্য দেখাবো, এরপরে আমরা শেষ করে নেব। যেহেতু আকাশের অবস্থা ভালো না, কিছু কাজ হচ্ছে, সেই কাজগুলো সারতে হবে। দারুণ লাইভ, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই, আলিশা ভাইকে পাচ্ছি না, আর অনেকেই পাচ্ছি না, কারণ তারা হয়তো যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে রেদওয়ান ভাই মাঝখানে কয়েকদিন আপনিও উদা হয়ে গিয়েছিলেন, এখন আবার আসছেন। তো ইনশাল্লাহ আপনার কাছে কৃতজ্ঞ। আপনারা কয়েকজন থাকলে কিন্তু ভালো লাগে, যারা বেশি ভালোবাসেন তাদেরকে পেলে লাইভে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আপনারা একটু শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা আশা রাখছি। সিলেটের আজকের দিনের অবস্থা একটু জেনে নিন। এবং আমরা আজকের দিনে গরম ছিল, এখন আকাশের অবস্থা ভালো না, বাতাস দেওয়া দিচ্ছে, আকাশে চমকাচ্ছে, বৃষ্টি হতে পারে, কালবৈশাখী জ্বর হতে পারে এবং হওয়ার সম্ভাবনা খুবই বেশি, একদম কাছাকাছি। একটা আমরা সরাসরি বন্দরবাজার থেকে আপনাদেরকে যেগুলো দিচ্ছি, একদম সরাসরি
আপনারা দেখেন যে শহরের রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং ঈদের পরে এই ভিডিওটি একদম মূল শহর থেকে, যেটাকে কল পয়েন্ট এলাকা বলা হয়, সেই এলাকা থেকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। এবং এখানে যে 4-5টি রাস্তার মূল রয়েছে, পয়েন্ট রয়েছে, এবং মূল প্রাণকেন্দ্র যেটা সিলেটের বন্দরবাজার যে বলা হয়, সেই বন্দরবাজার অথবা কল পয়েন্ট বলা হয়, সেই এলাকা থেকে আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। এই রাস্তার সাথে অনেকে পরিচিত আছেন, লালবাজার রয়েছে এদিকে রয়েছে সুবানীঘাট, তাছাড়া রয়েছে লালকুটি সিনেমা হল সহ অনেক কিছু। কারণ আগে পিছিয়ে যারা আছেন সবাই কিন্তু এই রাস্তা ব্যবহার করেছেন। বিশেষ করে সিনেমা হল ছিল দুটা, একটা ছিল লালকুটি, একটা ছিল রংমহল। আগের মানুষ সিনেমা বেশি দেখতেন, সেই হলগুলো গিয়েছেন। এখন হয়তো আপনারা প্রবাসে আছেন, বা আগের মানুষ যারা আছেন বেশিরভাগ লালকুটিতে সময় পার করতেন, তারাও কিংবা এখন প্রবাসে আছেন, তো তারা এই রাস্তাটি দেখে অনেক আনন্দিত হবেন। ছোট্ট এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এটা মনে করি। মোটামুটি বন্দরবাজার এলাকার অনেক কিছু, পুরো বৃন্দাবাজার রোড, সুবানীঘাট রোড, এবং যেটা সিটি পয়েন্ট তালতলা বা সুরমা পয়েন্ট রোড, সব নিয়েই কিন্তু আমাদের এই ছোট্ট ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশ এবং বিদেশ থেকে প্রাণের শহরটি দেখে অনেকটা আনন্দিত হবেন, এটা আমি মনে করি। তাই যারা আছেন একটু শেয়ার করে নিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং এই ভিডিওগুলো আপনাদের জন্যই করি আমরা। প্রাণের শহর সিলেট ঈদের পরে কেমন ছিল, আকাশের অবস্থা ভালো নেই, শহরের অবস্থা কেমন, এই শিরোনামে আমাদের ভিডিওগুলো দিয়েছি। বৃষ্টি আসবে কিছুক্ষণ পর, কালবৈশাখী ঝড় হবে এরকম মনে হচ্ছে, আকাশের চমকানে আছে এবং বজ্রপাত হবে এরকম দেখে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা জানিয়ে দিচ্ছি সিলেটের আজকে দিনের অবস্থা গরম ছিল আজকে, এবং মোটামুটি এখন হালকা বাতাস দেওয়ার কারণে অনেকেই ঠান্ডা পাচ্ছেন, কিছুটা স্বাভাবিক আছেন। তবে সন্ধ্যা থেকে বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছিল, কিন্তু এখনও আসে নাই, তবে আসতে পারে। তবে সিলেট বিভাগের হয়তো অন্য জেলায় বা অন্য জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে, আশপাশে হয়তো সোনামগঞ্জ হতে পারে, সাতক হতে পারে, অথবা বড়লেখা হতে পারে, মৌলিবাজার হতে পারে, বা জাফলং হতে পারে, কোম্পানিগঞ্জ হতে পারে। হয়তো শহরের দিকে এখনও বৃষ্টি হয়নি, তবে আকাশের অবস্থা এটাই বলছে যে কোথাও বা কোনো দিক দিয়ে বৃষ্টি হচ্ছে। তবে বাতাস দিচ্ছে প্রচুর, আপনারা এই যে গাছের দিকে তাকালে বুঝতে পারেন যে বাতাস অনেক আছে, যার ফলে আকাশের অবস্থা ভালো না। তো যাই হোক দর্শক, ছোট্ট এই ভিডিওটি আমরা আপনাদেরকে দিয়েছিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সকলের সহযোগিতা চাই। সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় আমাদের বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। আমরা চাই সবসময় আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে, বাস্তবতা নিয়ে আসতে, সিলেট শহরকে বিশ্বের দরবারে প্রমোট করতে, প্রবাসে থাকা ভাই বোনেরা তারা যেন দেখতে পারেন। পবিত্র এশিয়ার আজান হচ্ছে। যাই হোক, আমরা লাইভটি আপনাদের জন্য দিয়েছি। আপনারা যারা ছিলেন অবশ্যই শেয়ার করবেন এবং মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভালো লাগা মন্দ লাগা। যারা এখন আমাদের চ্যানেলটি লাইক দিয়ে ফ্রেন্ডস হয়ে যান নাই, সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস হয়ে যান নাই, আমরা আশা করবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে ফ্রেন্ডস হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বিদায় নিচ্ছি আমি আবির হোসেন সাগর। আবারও অন্য কোনো লাইভ থেকে, অন্য কোনো ভিডিও থেকে, অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।